আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি জাহিদ, সৌদি আরব জেদ্দা থেকে। আজকে আপনাদের মাঝে আমার ফার্মের সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিব। অবশ্যই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল রাখবেন এবং আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন। আজকে আমার ফার্মের মুরগির বয়স 28 দিন। মোটামুটি 1 কেজি 900, 2 কেজি এরকম, গড়ে 1 কেজি 700 প্লাস। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গ্রোথ, কিন্তু মানে ফার্মে অতিরিক্ত মুরগি উঠায় নেমে গেছে। যেহেতু এই ঘরে মুরগি ধরবে 26 থেকে 27 হাজার, সে জায়গায় 30,000 মুরগি উঠায় নিয়ে গেছে। অতিরিক্ত জ্যামের কারণে কিছু কিছু মুরগি মারা গেছে, প্লাস মানে কিছু কিছু মুরগি আবার ছোটো রয়েছে। এর একটাই কারণ, মানে মুরগিগুলো ঠিকমতো খাইতে পারতেছিল না। যেহেতু মানে এটা কারেন্টের লাইনে খাবার না, এটা হলো এমনি হাতে খাবার দেওয়ার জন্য। মানে এই যে খাবারের পটগুলো, এটা একটা পটে আপনার 16 থেকে 17টা মুরগি খাইতে পারে। সেই তুলনায় মুরগি এই জায়গা 500 খাবারের পট দিয়া, মানে গড়ে আপনার 22 থেকে 23 হাজার মুরগির খাবার ভালো হয়। সেই জায়গায় আমার 30,000 মুরগি উঠানেতে কিছু কিছু মুরগি ছোটো রয়েছে। তো যারাই ফার্ম বা শেড করবেন, একটু পাতলা করে মুরগি রাখার চেষ্টা করবেন। একটু পাতলা রাখলে কী হবে, মুরগির চলাচল বা ভিতরে বাতাসটা যাতে ঢুকতে পারে সেটা খেয়াল রাখবেন, যাতে মুরগিগুলো ভালো গ্রোথ হয় এবং মুরগিগুলোর রোগ বালাই বা নিচে যে আপনার কাঠের ভুসি বা চাউলের যে কুড়া দিয়ে থাকে সেটা যাতে নষ্ট না হয়। কিন্তু অতিরিক্ত মুরগি উঠাইলে কি হয়, আপনার এই মানে নিচের ফ্লোরটা নষ্ট হয়ে যায় বা ভিজে যায়। ভিজে গেলে মুরগির ঠান্ডা লাগে, তাতে হয়তো দিনের থেকে রাত্রে তাপমাত্রা যখন কমে যায় তখন মুরগির বুকে স্পট পড়ে, প্লাস ঠান্ডা লেগে মুরগি খায় কম, মুরগির গ্রোথ কম হয়। তো যারাই সেট করবেন চিন্তা করবেন যে মুরগি একটু কম ওঠানোর জন্য একটু কম উঠাইলে হয়তো বা আপনার প্রফিট শেষ মানে সমানই হবে, কারণ মুরগি কাটবে না, মরবে না, প্লাস রোগবালাই একটু কম হবে। আর বিশেষ করে মানে মুরগি যখন আপনার সেটে ভরপুর বা ফুল হয়ে যাবে, তখন ছোটো মুরগিগুলা পানি বা খাবার ঠিকমতো খাইতে পারবে না। তো ছোটো মুরগিগুলোর জন্য আলাদা একটা চেম্বার করবেন। সেই চেম্বারে ছোটো মুরগিগুলো রাখবেন, যাতে ঠিকমতো সেই মুরগিগুলা খাবার এবং পানি পায়, যাতে মুরগিগুলো না মরে এবং একসাথে বিক্রি করতে পারেন। তো আমাদেরই প্রতিটা সেটে, যেহেতু আমাদের মোট 42টা সেট আছে, প্রতিটা সেটেই মানে এক্সট্রা একটু জায়গা রেখে দিই। দেখা গেছে কি যে আপনার 10 মিটার বাই 5 মিটার বা 5 মিটার বাই আপনার 5 মিটার জায়গা রেখে দিই। রেখে দেওয়ার পরে সেই জায়গা ছোটো মুরগিগুলো নিয়ে যাই, যে ওই জায়গা আলাদা খাবার, পানি, ওষুধ আলাদা এক্সট্রা ব্যবহার করি, যাতে মুরগিগুলো ঠিকমতো খাইতে পারে এবং মুরগিগুলো ঠিকমতো বাইরে উঠতে পারে। তো এটা আমার মূল শেড বা ফুল শেডের ছবি। তা দেখেন এই মাথা তো এই মাথা পর্যন্ত 130 মিটার লম্বা, চৌড়ায় আপনার 14 মিটার। তো এই জায়গায় মুরগি উঠানে যায় মূলতই 25 থেকে 26 হাজার, সেই জায়গায় 30,000 মুরগি উঠানেতে প্রায় আমার 1 থেকে 1.5 হাজার মুরগি মারা গেছে। আর এই মানে গরমেতে, যেহেতু মানে এখন সৌদি আরবে প্রচুর গরম, তো এই গরমের সময় একটু মুরগি কম উঠাইলে সব জায়গায় ভালো হয়, সৌদি আরব বলে না, সব জায়গায় ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন মুরগি একটু কম ওঠানোর জন্য, আর যাতে ভিতরে পর্যাপ্ত পরিমাণ বাতাস ঢুকতে পারে বা বেরোতে পারে। ভিতরে যাতে কোনো গ্যাস না হয়, গ্যাস হইলে মুরগির মাথা ফুলে যাবে আর ঠান্ডা লাগবে, মুরগি মারা যাবে, খাবার খাবে না। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ভিতরে যাতে পর্যাপ্ত পরিমাণে বাতাস ঢুকতে পারে, বা বাতাসগুলো ভেন্টিলেটরের মাধ্যমে বা এই যে অ্যাডজাস্টে যে ফ্যানগুলো আছে ফ্যানের মাধ্যমে বেরিয়ে যেতে পারে। যেহেতু সৌদি আরবে আপনার পর্যাপ্ত গরম, তার জন্য মনে করেন যে বাইরের মানে বাতাসটা ডাইরেক্টলি শেডের ভিতরে প্রবেশ করে না। আমাদের মানে একদম শেডের প্রথমেই দুই পাশে 40 মিটার 40 মিটারের দুইটা এয়ার কুলার এসি লাগানো, যাতে আপনার ওই মানে বাতাসটা ঠান্ডা হয়ে ভিতরে প্রবেশ করতে পারে, যাতে মুরগির মানে ভিতরে যে তাপমাত্রা লাগবে সেই তাপমাত্রাটা নির্দিষ্ট থাকে, যাতে মুরগিগুলো না মারা যায়। তো বাংলাদেশে যেহেতু মানে গরমটা মোটামুটি কম বা আপনার সে আবহাওয়াটা ঠিক আছে, তার জন্য এভাবে না করলেও হয়, কিন্তু পর্যাপ্ত আলো বাতাস মানে ঢোকার বা বেরোনোর ব্যবস্থা রাখতে হবে। তো যারাই সেট করবেন, যদি কোনো পরামর্শ লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি বা আমার অভিজ্ঞতা যতটুকু আছে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো
লাস্টে একটা কথাই বলবো যে পোলট্রির ব্যবসা এমন একটা ব্যবসা বা পোলট্রির চাষ এমন একটা চাষ যেটা ছোটো বাচ্চাদের মতো ঠিকভাবে দেখাশোনা করলে বা ঠিকভাবে কেয়ার করলে ইনশাল্লাহ এতে কোনো লস নাই, লাভ ছাড়া। আর যেহেতু বাংলাদেশে প্রচুর বেকার, তো বেকারত্ব দূর করার জন্য ভালো একটা ব্যবসা, এটা বাণিজ্যিকভাবে খামার করতে পারলে আলহামদুলিল্লাহ এটা মোটামুটি ভালো একটা প্রফিট আসে। তো যারাই করবেন বুঝে শুনে করেন, ইনশাল্লাহ এতে লস নাই, লাভ ছাড়া। তো লাস্টে একটা কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।